উপলক্ষে বগুড়া পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের সভার মাননীয় প্রধান অতিথি আমাদের অঞ্চলের কৃষি সন্তান তারেক রহমানের রাষ্ট্রবাদন আমাদের প্রিয় নেতা গৌরব ব্যারিস্টার মওদুদ আহমেদের খুবই কাছের সহকর্মী জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহপল্লী উন্নয়ন সমবায় সহ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব বজলুল করিম চৌধুরী আবেদ উপস্থিত আছেন আমাদের স্থানীয় পৌরসভা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের অনেক নির্যাতিত নেতা এখানে উপস্থিত আছেন। বলতে গেলে অনেকের নামে বলতে হয়, যদি বাম দিকে বলতে হয় কামাল হোসেন সৌরভ, আমাদের নমুনা সাহাবুদ্দিন, রাদওয়ান শামীম, আবুল কাসেম, মুস্তাফিজুর রহমান পোলান, আমাদের গিয়াসউদ্দিন শেরে বাংলা, আমার ডান দিকে যারা আছে আমাদের গোবিন্দ আলম হোসেন, আবু হানিফ, ফেরাজ হোসেন খোকন, মাসুদুর রহমান মাসুদ, আনোয়ার হোসেন নয়ন সহ অনেকে আমাদের কারানির্যাতিত নেতা এখানে উপস্থিত আছেন। আর যদি মামলার কথা বলতে হয় তারা এখানে যারা আছে আমাদের সামনে আপনাদের সামনে আমরা কেউ মামলা থেকে বাদ পড়ি নাই, আমরা সকলে মামলা আসামি হয়েছি, হয়রানিয়েছি। আর নির্যাতনের কথা বলতে হলে এখানে যারা আছেন তারা আসতে পারেন নাই, আমাদের ভাই বোনেরা সবাই কম বেশি আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, হয়রানির শিকার হয়েছে। কার কথা রেখে কার কথা বলবো আমরা সবাই মজলুম। আমরা 18 বছর আপনাদের সামনে এভাবে এসে কথা বলতে পারি নাই। আমরা 18 বছর আগে 2001 সালে আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে যে উন্নয়নগুলো আমরা করেছি, এরপর 18 বছর আর কোনো উন্নয়ন হয় নাই। আজকে যে কমিউনিটি সেন্টারে বসে আছেন, এই কমিউনিটি সেন্টারে ঠিকাদার ছিলাম আমি নিজে, এটা ব্যারিস্টার মওদুদ আহমেদের করা। আজকে পৌরসভা ভবন দেখছেন তো, এই পৌরসভা ভবন ব্যারিস্টার মওদুদ আহমেদের করা। এরপর আর একটি ভবন এই পৌরসভায় হয় নাই। এই পৌরসভায় যে কয়টি গুরুত্বপূর্ণ রাস্তা, সব কয়টি রাস্তা আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের সহযোগিতায় এবং খালেদা জিয়ার সহযোগিতায় আমাদের তখনকার মেয়র বঙ্কুসলাম দুলালকে সঙ্গে নিয়ে আমরা ব্যারিস্টার মওদুদ আহমেদকে দিয়ে টাকাগুলো বরাদ্দ করেছি। এরপর আর কোনো উন্নয়ন হয় নাই। হয়েছে পৌরসভার একটি বাড়ির রাস্তাও গত 18 বছরে পাকা হয় নাই। এই কবিরা সরকারি কলেজ থেকে যদি তাকান, 2-4টি ভবন সাবেক সেনাপ্রধান বেলাল সাহেবের কাছে হয়েছে, সেটা আমরা অস্বীকার করবো না, কিন্তু ওয়াদুল কাদের সাহেব একটি ভবন করে দিতে পারেন নাই। এই থানা ভবন যদি তাকান, উপজেলা ভবন, থানা ভবন, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এদিকে তাকালেন সমস্ত ভবন অবকাঠামো ব্যারিস্টার মওদুদ আহমেদের কারণে হয়েছে এবং খালেদা জিয়ার কারণে হয়েছে। এরপর আর কোনো উন্নয়ন হয় নাই। 18 বছর কি হয়েছে? ব্যাংকের টাকা লুটপাট হয়েছে, আমাদের রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা লুটপাট হয়েছে। কি হয়েছে? সন্ত্রাসী হয়েছে, চাঁদাবাজি হয়েছে। যারা যেখানে অলিগড় করতে গিয়েছে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের নেতৃত্বে। আমাদের নেতা কর্মীদের বাড়িতে হামলা হয়েছে, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে এলাকাতে বিতাড়িত করা হয়েছে, আমাদেরকে আমাদের ঘরে থাকতে দেয়নি, বাড়িতে থাকতে দেয়নি। আমরা 18 বছর সবাই আমরা গত 18 বছর প্রায় আমরা একটি স্বাধীন দেশে পরাধীন জাতির মতো ছিলাম। আপনারা সকলে এটা শিকার হয়েছে প্রিয় ভাইরা, বোনেরা। আজকে প্রায় 18 বছর পরে আমরা আবার আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে এসেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বার্তা নিয়ে। আমাদের নেতা বজলুল চৌধুরী আমাদের নেতৃত্বে আমরা এটুকু বলতে চাই, গত 18 বছর আগে ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে অঞ্চলে যে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো হয়েছে, ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সুযোগ দেন, আগামী দিনেও আমাদের নেতাদের নেতৃত্বে অঞ্চলে গুরুত্বপূর্ণ উন্নয়ন হবে, বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো হবে। আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ অঞ্চলের শত শত বেকার যুবককে ছাড়িয়ে দিয়েছেন, কারো কাছ থেকে 1 টাকা ঘুষ খান নাই, খেয়েছেন না? আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আবার যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমাদের বিএনপিকে সুযোগ দেন, বিজয়ী করেন, তাহলে আপনার কোন মেধাবী সন্তানের চাকরির জন্য আমাদের কাউকে 1 টাকা দিতে হবে না। আমাদের এখানে যে নেতারা বসে আছেন তাদেরকে ঘুষ দিয়ে কিনা যাবে না, যেমনি ব্যারিস্টার মওদুদ আহমেদকে ঘুষ দিয়ে কিনা যায়নি। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদের কাছে এসেছি এবং খালেদা জিয়ার বার্তা নিয়ে, এবং খালেদা জিয়াকে শুধুমাত্র
আপনাদের ভোটের অধিকারের কথা বলতে গিয়ে, স্বাধীনতার কথা বলতে গিয়ে, গণতন্ত্রের কথা বলতে গিয়ে দীর্ঘ সময় জেল থাকতে হয়েছে। বেগম জিয়াকে পয়জন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া তবুও প্রেসিডেন্ট শেখ হাসিনার সাথে আপোষ করেনি। বেগম খালেদা বলেছেন, আমরা আপোষ করে পিছনে দরজা দিয়ে ক্ষমতা আসতে চাই না, আমরা জনগণকে রাজনীতি করি, আমরা জনগণের জন্য রাজনীতি করি, রাজনীতি হচ্ছে জনগণের জন্য। তাই আমরা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চাই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি বাংলা জনগণ তাদের শিষ্যকে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করে, তবে আমরা রাষ্ট্র ক্ষমতা যেতে চাই, আমরা আপোষ করে নয়। কারণ যে আপোষ করেননি তার কারণে ক্ষিপ্ত হয়েছে। যে ভাইরা 18 বছর কথা বলতে দেয়নি, তারা সব কিছু লুটপাট করে খেয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে বন্ধ করে দিয়েছে। শুধু 18 বছর কথা আমাদের ইলিয়াস আলী চৌধুরী এবং সব শত নেতা কর্মীকে খুন করেছে। আমরা কোনো বিচার পাইনি। ভূমধ্য বাংলাদেশে আর পাওয়া যেত ইন্ডিয়াতে। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছু শেখ হাসিনা ভারতের আধিপত্যবাদী শক্তি ভারতের হাতে তুলে দিয়েছিল। তারা যা বলতো শেখ হাসিনা বাংলাদেশে তা করতো। আমাদের অনেক জাতীয় আলেমকে, জাতীয় নেতাকে তারা ফাঁসি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে। আমাদের শাখা সমিতিকে ফাঁসি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে। আচ্ছা, আমরা তো গত 18 বছর আমরা নির্যাতনের শিকার, আমরা যে দলগুলো নির্যাতনের শিকার, আমাদের যে দলের নেতাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে, গুলি করে হত্যা করেছে, আমরা সেরকম কোন দলের লোক যদি এখন আওয়ামী লীগের সেই গুলিদেরকে আশ্রয় দিই, তাহলে কি একটা মজদুরদের প্রতি জুলুম হবে না? কিন্তু কেউ এখন আওয়ামী লীগের পাশে নিয়ে কথা বলতে চায়, আপনাদের সাথে আঘাত করে, ভারতের সাথে আঘাত করে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আবার হরণ করে, বিএনপিকে দূরে রেখে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। প্রিয় ভাইরা, যে বিএনপি 18 বছর আপোষ করেনি, যে বিএনপিকে নির্যাতন নিপীড়ন করে, খুন করে 18 বছর কেউ কমাতে পারেনি, সেই বিএনপি কারোর সাথে আপোষ করে ক্ষমতা আসবে না। আর কারোর সাথে আপোষ করে জনগণের ভোটের অধিকার হরণ করে পিছনে দরজা দিয়ে বাংলাদেশের মাটিতে আর কাউকে ক্ষমতা দখল করতে বিএনপি দেবে না। এই সুযোগ আর কেউ পাবে না। প্রিয় ভাইরা, আমরা একটা কথা বলতে চাই, আপনারা 18 বছর নির্যাতিত, আমাদের মতো নির্যাতিত, আপনারা আমাদেরকে জায়গা দিয়েছেন, খাওয়ার সুযোগ করে দিয়েছেন, আপনাদের কাছে গিয়ে আমরা লুকিয়েছিলাম। আমাদের তারেক রহমান বলেছেন, যদি বিএনপিকে সুযোগ দেওয়া হয় তাহলে যে প্রেসিডেন্ট শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, ভোট চুরি করে, রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আমাদের দল ক্ষমতায় আসবে, সেই তত্ত্বাবধায়ক সরকার আবার সংবিধানে লিপিবদ্ধ করা হবে, যাতে করে 5 বছর পর নির্দিষ্ট সময়ে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়। 5 বছর পর যদি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়, তাহলে কোন সরকারের লোক কি কারোর মধ্যে অন্যায় করতে পারবে না? সুযোগ পাবে না। কারণ 5 বছর পর আবার আপনাদের কাছে ভোটের জন্য যেতে হবে, ভোট ভিক্ষা করতে হবে। যদি ক্ষমতায় কি অন্যায় অত্যাচার করে, তাহলে আপনারা তো ভোট দেবেন না, তাহলে তারা তো আর বিজয় হবে না। তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্দিষ্ট নির্বাচন যাতে হয়, সেজন্য তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার আবার সংবিধান লিপিবদ্ধ করবেন। এমন তারেক রহমান বলেছে, দেশে যেন সুশাসন হয়, সবাই পারবে একটি বাংলাদেশ হয়। এর জন্য বিএনপি যদি বিজয় হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সব দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার করা হবে, যেখানে সব দলের এমপি থাকবে, সব দলের মন্ত্রী থাকবে। তো সব দল মিলে যদি আমরা একটা কমিটি করি, সেখানে কি কেউ একবার কোনো অন্যায় অত্যাচার করতে পারবে না? সবার সাথে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাহলে সরকার অত্যাচারী হবে না, সরকার জুলুমবাজ হবে না। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি যদি ক্ষমতা আসে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, বিচার বিভাগ, এদের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, যাতে কেউ একজন অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত নিতে না পারে, অন্যায়ভাবে কোনো পদক্ষেপ নিতে না পারে, এই কারণে পদক্ষেপ গ্রহণ করবে। তো আমরা আসলে সময় কম, আমাদের নেতা বক্তৃতা দিবে, আমরা শুধু এটুকু বলবো, 18 বছর নির্যাতনের পরও আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে যদি আপনারা আমাদের সুযোগ দেন, আমরা বলে দিচ্ছি, কেউ আপনাদের উপর চাঁদাবাজি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, আপনাদের জমি জবরদখল করতে পারবে না, এই নিশ্চয়তা আপনাদের দিচ্ছি। আমরা সকল ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবো এবং আওয়ামী লীগ যেমনিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এবং ধর্মকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, বিতর্কিতভাবে ব্যবহার করেছে, আমরা ধর্মকে
অন্যায়ভাবে কোনো ব্যক্তি গোষ্ঠী ধর্মের নয়, ধর্ম হচ্ছে সবাই। কাউকে আমরা অন্যায়ভাবে ধর্মের অপর ইসলামের অপব্যবহার করতে দেব না। এবং আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে আমরা অন্যায়ভাবে ব্যবহার করার সুযোগ কাউকে দেব না। বাংলাদেশের মানুষ যেন একটি সুশাসন পায়, ন্যায় বিচার ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আমরা সে পদক্ষেপ গ্রহণ করবো।